হলিউড বলিউড মিউজিক ফ্যাশন সহ বিশ্বময় ঘটে যাওয়া খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 24-এ ছিলেন না শাহরুখ, সালমান, আমির কেউই। বলিউড প্রেমীদের হতাশার কারণ ছিল আরও অনেক কিছু। 25-এর পাটাতনে দাঁড়িয়ে এখনও কি হতাশার মানচিত্র আঁকবে বলিপ্রেমীরা, নাকি আছে প্রত্যাশা পূরণের পূর্বাভাস? বলিউড ক্যালেন্ডার বিশ্লেষণ করে সেই খবর জানাচ্ছেন জান্নাতুল দোলনা। 2024 সালটা বলিউডের জন্য ছিল বেশ কঠিন। ফ্লপ হয়েছে একের পর এক সিনেমা, বক্স অফিস হয়েছে মলিন। কিন্তু বলিউড রং বদলাতে সময় নেয় না এক বিন্দুও। আর তাই তো অ্যাকশন, ড্রামা, হিস্ট্রি ও থ্রিলের মিশেলে সাজানো এক ঝাঁক সিনেমা, যা কেবল বক্স অফিসই নয়, 2025-এ দর্শকদের হৃদয় জয় করার প্রতিশ্রুতি দিচ্ছে। বহু আলোচনা সমালোচনায় বারবার তারিখ দিয়েও গত বছর মুক্তি পায়নি সিনেমা ইমার্জেন্সি। অবশেষে এবছরের 17 জানুয়ারি কঙ্গনা রানাউত পরিচালিত ও প্রযোজিত সিনেমা মুক্তি পেতে চলেছে। এখানে মূলত ভারতে ইন্দিরা গান্ধী সরকারের জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষাপট উঠে আসবে। 24 জানুয়ারি মুক্তি পাবে অক্ষয় কুমার অভিনীত স্কাইফোর্স। এবছরের বলিউডে অন্যতম প্রতীক্ষিত ছবি এটি। 1965 সালে ইন্দো পাকিস্তান বিমান যুদ্ধের ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে অক্ষয় ছাড়াও আছেন নিমরত কৌর ও সারা আলী খান। বছরের 28 মার্চ আসবে বিগ বাজেটের দুই সিনেমা, আমির খান প্রযোজিত লাহোর 1947 এবং বলিউড ভাইজান সালমান খানের সিকান্দার। সালমানের সঙ্গে এই সিনেমায় দেখা যাবে রশ্মিকা মান্দানাকে। এছাড়াও লাহোর 1947-ও রয়েছে দর্শক আগ্রহে। দেখা যাবে সানি দেওল ও প্রীতি জিন্তাকে। 5 মে আসবে অজয় দেবগানের রেড 2, 6 জুন আসবে এক ঝাঁক তারকার হাউসফুল 5। দেখা যাবে ওয়ার 2, যেখানে ঋতিক রোশন ও কিয়ারা আদভানির সঙ্গে বড় চমক হিসেবে থাকবেন জুনিয়র এনটিআর। জান্নাতুল দোলনা, সময় সংবাদ। আলাদা হয়ে গেছেন বহু আগেই। দুজনের সেই দূরত্ব আনুষ্ঠানিকতাকে ফাঁকি দিতে পারেনি। তবে এবার বিচ্ছেদ 8 বছর পর চূড়ান্ত রূপ পেল। হলিউডের আলোচিত তারকা জুটি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের ডিভোর্সের এমন ঘটনাবহুল গল্প শোনাবেন মার্জিয়া শ্রেয়া। 2024-কে বিদায় জানিয়ে চূড়ান্ত বিচ্ছেদের স্বাক্ষর করলেন হলিউডের জনপ্রিয় ব্র্যাঞ্জেলিনা দম্পতি। তবুও এখনও অমীমাংসিত তাদের ওয়াইন খামারের বিবাদ। দীর্ঘ 8 বছরের লড়াই শেষে এই চূড়ান্ত বিচ্ছেদে যেন স্বস্তিতে ফিরলেন অ্যাঞ্জেলিনা, নিশ্চিত করেছেন অভিনেত্রীর আইনজীবী। কিছু অমীমাংসিত মতবিরোধের কারণে দাম্পত্য জীবনের ইতি টানতে 2016 সালে মামলা দায়ের করেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। জোলি পিটের বিচ্ছেদের পর তাদের 6 সন্তানের অভিভাবকত্ব কে নেবে তা নিয়ে শুরু আরেক দ্বন্দ্ব। বিচ্ছেদের মামলার পর 2019 সালে আদালত দম্পতিকে সিঙ্গল ঘোষণা করলেও সম্পত্তির ভাগাভাগি সহ বেশ কিছু বিষয় নিয়ে দুজনের মধ্যে বিরোধ লেগেই ছিল 8 বছর ধরে। 2015 সালের নভেম্বরে শেষবারের মতো একসাথে রেড কার্পেটে দেখা যায় পিট ও জোলি দম্পতিকে। জানা যায় প্রাইভেট প্লেনে ভ্রমণের সময় ছেলে ম্যাডক্সকে আঘাতের পরদিনই জোলি ডিভোর্স ফাইল করেন। 2022 সালে আবারও অভিযোগ শোনা যায় ফ্লাইটের সময় 2 সন্তান ও স্ত্রী জোলিকে মদ্যপ অবস্থায় আঘাত করেছিল পিট। 2005 সালে মিস্টার ও মিসেস স্মিথ সিনেমার সেটে জোলি ও পিটের দেখা। তারপর থেকে সম্পত্তি আর সন্তান দত্তক নেওয়া সহ অনেক কিছুই ভাগাভাগি করেছিলেন তারা। 9 বছর একসঙ্গে থাকার পর 2014 সালে বিয়ে করেন ব্র্যাঞ্জেলিনা জুটি। তবে দীর্ঘ লড়াইয়ের পর ঠিক কোন কোন শর্তে বিবাহ বিচ্ছেদ প্রক্রিয়া শেষ করতে রাজি হয়েছেন তারা, তা এখনও জানা যায়নি। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ। কতবার তিনি চমকে দিয়েছেন, কন্টেন্টের পর কন্টেন্ট মানুষ বুঁদ হয়ে দেখেছেন। এবারও চমকে দিয়ে বিয়ে করতে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিস্ট। সঙ্গী হিসেবেও বেছে নিয়েছেন আরেক কন্টেন্ট ক্রিয়েটরকে। ইনস্টাগ্রামে নিজেই শেয়ার করেছেন বাগদানের সেই মুহূর্ত।
শুরুতে ভক্তরা বিভ্রান্ত হলেও পরে ঠিকই বুঝতে পারেন এটি কোনো কন্টেন্ট নয়। নতুন জীবনে পা দিয়েছেন এই ইউটিউব তারকা। হাঁটু গেড়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও বড় ইউটিউবার মিস্টার বিস্ট। 6,40,00,000 অনুসারীর সঙ্গে ভাগ করে নিচ্ছেন সেই মুহূর্ত। প্রথম দেখায় অনেকেই হয়েছিলেন বিভ্রান্ত, ভেবেছিলেন এটাও হয়তো বিস্টের কোনো কন্টেন্টেরই অংশ, কিন্তু তা নয়। সত্যি এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই ইউটিউব তারকা। দীর্ঘদিনের প্রেমিকা থিয়া বয়সনের সঙ্গেই বাগদান সেরেছেন মিস্টার বিস্ট। অনেকের কাছে পরিচিত মুখ হলেও বাগদানের পর নতুন করে আলোচনায় এসেছেন বয়সন। কাকে বিয়ে করছেন বিস্ট, কি তার পরিচয়, এই নিয়েও চলছে নানা চর্চা। সাবস্ক্রাইবারের দিক থেকে বিস্টের ধারে কাছেও নেই মিসেস বিস্ট। দক্ষিণ আফ্রিকার বাসিন্দা থিয়া বসবাস করেন যুক্তরাষ্ট্রে। তিনিও একজন গেম স্ট্রিমার এবং কন্টেন্ট ক্রিয়েটর। এদিকে বাগদানের বিষয়টি নিশ্চিত করেছেন বিস্ট নিজেও। জানিয়েছেন পারিবারিকভাবেই নির্জন দ্বীপে সারতে চান বিয়ের মূল আনুষ্ঠানিকতা। বিস্ট আর থিয়ার প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। সম্প্রতি এই জুটিকে মিস্টার বিস্টের নতুন সিরিজ বিস্ট গেমসের রেড কার্পেট ইভেন্টেও একসঙ্গে দেখা গেছে। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ স্কুইড গেম দ্বারা অনুপ্রাণিত এই শোতে 1000 প্রতিযোগী $5 মিলিয়ন পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। তানভীর হাসান, সময় সংবাদ। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় দ্বিগুণ সংখ্যক বার শ্রুত হয়েছে একটি গান। দেশকালের সীমানা পেরিয়ে শিশুদের সবচেয়ে প্রিয় সঙ্গীতে পরিণত হয়েছে এই গানটি। সাবলীল কথা ও সহজ সুরের জাদুকরী এই গান শিশু, অভিভাবক সবার মনেই ভিন্ন এক আবেশে ধরা দেয়। ফারজানা লিনা শোনাবেন সেই বেবি শার্কের গল্প। এই গান বেজে ওঠা মানেই শিশুদের মুখে হাসি, মায়েদের মনে প্রশান্তি। গানটি শিশু মনে এক জাদুকরী প্রভাব রেখে চলেছে প্রায় 1 দশক ধরে। প্রকাশের পর থেকে বিশ্বব্যাপী সবচেয়ে ভাইরাল এবং শিশুদের প্রিয় এই গানের ভিউ 1500 কোটি ছাড়িয়েছে, যেখানে বিশ্বের মোট জনসংখ্যা 900 কোটির ঘরে। 2 মিনিট 17 সেকেন্ডের এই গানের সাবলীল ভাষা, শব্দের পুনরাবৃত্তি এবং সহজ সুরের কারণে শিশুদের কাছে এত বেশি জনপ্রিয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাছাড়া শিশুদের প্রাথমিক ভাষা বিকাশে সাহায্য করে এবং নাচের আগ্রহ জন্মায় বলেও মনে করেন অভিভাবকরা। 2015 সালের শুরুতে বেবি শার্ক গানটির একটি অ্যানিমেশন ভিডিও আপলোড করেছিল ইউটিউব চ্যানেল পিংফং। 2016 সালের 18 জুলাই প্রকাশ পায় হোপ সেজিওনির কণ্ঠে ভিডিওটির নতুন সংস্করণ। ব্যাস, এরপরই ডুডুর ডুডু সুর আগুন লাগিয়ে দিল, আর সেই আগুন যেন ছড়িয়ে গেল সব মনে। তবে বেবি শার্কের জনপ্রিয়তা কেবল শিশুদের মধ্যেই সীমাবদ্ধ নয়। দ্য এলেন ডিজেনারেস, দ্য লেট লেট শো এর মতো জনপ্রিয় শোতে প্রখ্যাত তারকা শিল্পীরাও গানটি গেয়েছেন। গানটির সংস্করণের সঙ্গে সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ছে এর রেকর্ড সংখ্যাও। 2020 সালের নভেম্বরেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার পাশাপাশি বিলবোর্ড হট 100 এর তালিকায় জায়গা করে নেয় তুমুল জনপ্রিয় বেবি শার্ক ডান্স ভিডিওটি। এ যেন গোটা পৃথিবীর শিশুদের কান্না বন্ধের এক জাদুকরী ঔষধ। কেবল দশকের ঘরেই নয়, হয়তো যুগের পর যুগ জনপ্রিয়তার শীর্ষে থেকে বিশ্ব সঙ্গীতে হয়ে থাকবে এক অপার বিস্ময়। ফারজানা লিনা, সময় সংবাদ। গায়ে জ্যাকেট, টিপটপ চেহারা, মাথার চুল পরিপাটি করে আঁচড়ানো, কখনো লম্বা জুলফি, আবার কখনো বা সবটা উড়িয়ে দেয়া। মঞ্চে তার দরাজ কণ্ঠে মন্ত্রমুগ্ধ হয়েছিল গোটা পৃথিবী। গান আর ব্যতিক্রমী স্টাইলে আজও সঙ্গীত ভুবনে তিনি এক অনন্য নাম। রক অ্যান্ড রোলের দুনিয়ায় রাজা তিনি, দ্য কিং এলভিস প্রিসলি। মহান এই শিল্পীকে নিয়ে এবারের আয়োজন। এ যেন তারুণ্যের অবিনশ্বর উন্মাদনা। প্রজন্ম থেকে প্রজন্মে তার গান, স্টাইল আর উন্মাতাল পারফরমেন্স যেন স্বাধীনতার প্রতীক। তিনি দ্য কিং অফ রক অ্যান্ড রোল, এলভিস প্রিসলি। তারুণ্যের উচ্ছ্বাস যেমন তাকে পেয়েছে, তেমনি পেয়েছে প্রেম। নিজের সবটুকু ঢেলে দিয়ে কেঁপে ওঠা স্বরে প্রেম নিবেদন করেছেন মঞ্চে।
দারিদ্র্যময় ক্ষুধার পৃথিবীতে তার গানের ভেতর দিয়ে কোনো এক সকালে বস্তির সদ্যজাত শিশুটির কান্না আজও স্পর্শ করে বিশ্ব হৃদয়। 1935 সালের 8 জানুয়ারি যুক্তরাষ্ট্রের মিসিসিপির টুপেলো শহরে তার জন্ম। ছোট্ট এলভিস মায়ের সঙ্গে নিয়মিত যেতেন গির্জায়, সমবেত কণ্ঠে গাইতেন প্রার্থনা সঙ্গীত। তবে 11তম জন্মদিনে বাবার কিনে দেয়া গিটার নির্ধারণ করে দেয় তার গন্তব্য। 19 বছর বয়সে প্রথমে কান্ট্রি, পরে রিদম অ্যান্ড ব্লুজ। বছর দুয়েক পরেই ডুব দেন রক অ্যান্ড রোলের ছন্দমূর্ছনায়। হার্ট ব্রেক হোটেল এলভিস প্রেসলির প্রথম মৌলিক গান, মুক্তি পায় 1965 সালে। এরপর নিজের নামের প্রথম অ্যালবাম তাকে দাঁড় করিয়ে দেয় খ্যাতির দুয়ারে। লাভ মি টেন্ডার তার অভিনীত প্রথম সিনেমা। এরপর রেডিও, টেলিভিশন এবং রূপালী পর্দা টানা 2 দশক দুনিয়া কেঁপেছে এলভিস ঝড়ে। 1977 সালের 17 আগস্ট একটি কনসার্টে যাওয়ার কথা ছিল এলভিস প্রেসলির, কিন্তু তার মাত্র একদিন আগেই নিভে যায় মাত্র 42 বছর বয়সী এই মহান শিল্পীর জীবন প্রদীপ। তবু আজও সঙ্গীত প্রেমীদের মাথার ভেতর একটি নাম, এলভিস প্রেসলি। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। এই ছিল বিনোদন বিশ্বের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।